নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর আমাদের সকলের কাছে শুভ হোক, নতুন উন্মাদনায় ভরে উঠুক, এই কামনা করি। বিগত কয়েক বছরের মতো এই বছরেও ডোমকল গার্লস কলেজ আয়োজন করেছে স্টুডেন্ট উইক সেলিব্রেশনের। পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য এ এক অভিনব উদ্যোগ। আজ স্টুডেন্ট উইক সেলিব্রেশনের প্রথম দিন উদযাপিত হবে নাচ, গান, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠানের প্রথমেই থাকবে উদ্বোধনী সঙ্গীত। পরিবেশন করছে উদ্বোধনী সঙ্গীত আমাদের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্রী প্রিয়া লাহিড়ী।
ধন্যবাদ প্রিয়া লাহিড়ীকে। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বৃন্দাচল। ছাত্র সমাজ চাইলে কি না করতে পারে, সমস্ত বাধাকে তুচ্ছ করে তারা এগিয়ে চলতে পারে। সেই ছাত্রী সমাজ ও ছাত্র সমাজের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের দমকল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়। সেই সাথে তিনি এই স্টুডেন্ট উইক সেলিব্রেশনের তাৎপর্যকেও আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়ের কাছে। স্নেহের ছাত্রীবৃন্দ, সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা এবং আমার দমকল গার্লস কলেজের সহকর্মীবৃন্দ, আমরা নেই করে 2024 সাল অতিক্রম করে 2025 সালে পদার্পণ করলাম। 2025 সালের জানুয়ারি মাসটা শুরুটা হয় ছাত্রীদের অনুষ্ঠান দিয়ে। এই প্রথম একটি সপ্তাহ আমরা বিগত বছরগুলোতে স্টুডেন্ট উইক প্রতিপালন করে এসেছি। ঠিক তাকে মর্যাদা দিয়ে একইভাবে আমরা আগত 2025 সালকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ছাত্রীদের উদ্দেশ্যেই অর্পণ করব। সেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রী দিবস প্রতিপালন করব। তার প্রথম দিনই আজকের দিনটি, তাই আমরা শুরু করলাম ছাত্রী দিবস সপ্তাহ। এই এক সপ্তাহ ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে চলব। তাদের মধ্যে দেখা গেছে যে আজকের দিনটি প্রথম জানুয়ারি মাসের প্রথম, এই দিনটিতে স্বভাবতই কলেজ ছুটি থাকে, সমস্ত প্রতিষ্ঠান প্রথম ইংরেজি বৎসরকে বরণ করার জন্য ছুটি দিয়ে থাকে। আমরাও ঠিক একইভাবে ছুটি দিয়েছি, কিন্তু এই দিনটিকে আমরা অনলাইনের মাধ্যমে উদযাপন করছি। এই ছাত্রী দিবস শুরুটা হবে বিভিন্ন নাচ গান এবং আবৃত্তি মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করব। এবং বলে রাখি ছাত্রীদের উদ্দেশ্যে যে আজকের দিনটি বাদ দিয়ে আগামী কাল থেকে শুরু হয়ে যাবে যে স্বাভাবিক সরাসরি কর্মপ্রক্রিয়া। সেই সরাসরি কর্মপ্রক্রিয়া দ্বিতীয়তম দিনে থাকছে ক্যাম্পাস অ্যাক্টিভিটিস, বিয়ন্ড ক্যাম্পাস অ্যাক্টিভিটিস। ছাত্রীদের নিয়ে প্রিয়ঙ্কর বাবু এবং ফামেদা ম্যাডাম একটি এলাকায় জনজাগরণের উদ্দেশ্য নিয়ে একটি প্রসেশন বের করবেন। সেখানে ছাত্রীদের অবশ্যই থাকা বাঞ্ছনীয়। ঠিক পরবর্তী দিন থাকছে ক্যাম্পাস ক্লিনিং প্রোগ্রাম। চতুর্থতম দিনে থাকছে জলশক্তি অভিযান নিয়ে আমাদের একটি প্রোগ্রাম। পঞ্চমতম দিনে থাকছে, যেহেতু পঞ্চমতম দিন রবিবার, সেদিনটাও আমরা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করব এবং এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আমাদের সম্মানীয় ডক্টর বিশ্বজিৎ বর্মন মহাশয়। পরবর্তী দিন 6 জানুয়ারি, সেদিনটা আমরা উদযাপন করব
যোগা অনুষ্ঠানের মাধ্যমে। সপ্তমতম দিন অর্থাৎ মঙ্গলবার, ওই দিনই আমরা ছাত্রীদের উদ্দেশ্যে গভর্নেন্স অর্থাৎ আমরা কি ডিজিটাল পরিষেবা দিয়ে থাকি সেগুলোকে তাদেরকে অবহিত করা হবে, এবং ডিজিটাল আইডেন্টি কার্ড যারা পায়নি বা যারা পেয়েছে তারা কিভাবে ব্যবহার করবে সেটাও জানানো হবে। যারা পায়নি তাদেরকে আমরা সরবরাহ করব, আর যারা পেয়েছে তাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানাবো। স্বাভাবিকভাবে ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হোক, সব দিক থেকে খুব মনোরম হয়ে উঠুক। ছাত্রীরা তাদের কাজকর্ম, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রথম বর্ষের ছাত্রীরা, তারা অবহিত হন যে তাদের কলেজ তাদের জন্য কি পরিষেবা ডালি নিয়ে উপস্থিত হয়, কিভাবে তাদের পরিষেবা দেয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সব দিক থেকে আমরা ছাত্রীদের বলবো যে তারা যেন প্রতিষ্ঠানকে নিজের বাড়ির মতো ভাবে, নিজের প্রতিষ্ঠান নিজেকে সুন্দর করে তুলতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে প্রথম বছরের আমরা পথ চলা শুরু করব। তোমরা ভালো থেকো, অনুষ্ঠান সুন্দর হোক, এটাই আমি সবার কাছে কামনা করি। আমাদের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানিয়া অনন্যা দাস মহাশয়া আছেন, ওনাকেও বলবো অনুষ্ঠান সুন্দর করে পরিচালনা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে। স্যার আমাদের জানালেন সপ্তাহব্যাপী যে স্টুডেন্ট উইক সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে তার এক একটি দিনে কি প্রোগ্রাম রাখা হয়েছে। এবারে আমরা পুনরায় মূল অনুষ্ঠানে ফিরে যাব। আমরা আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যেতে চলেছি। আবৃত্তি পরিবেশন করছে আমাদের কলেজের প্রথম সেমিস্টারের ইংরেজি বিভাগের ছাত্রী সুলেখা খাতুন। নমস্কার। ডোমকল গার্লস কলেজের প্রথম সেমিস্টারের ইংরেজি বিভাগের ছাত্রী আমি সুলেখা খাতুন। আমার প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। সকলকে ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। 2025 সালের প্রথম সপ্তাহ স্টুডেন্ট উইক উদযাপন উপলক্ষে আমার আজকের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি।
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী সুলেখা খাতুনকে। এবারে নৃত্য পরিবেশন করতে আসছে আমাদের প্রাক্তন ছাত্রী প্রীতি দাস বৈরাগ্য। আমরা ডেকে নিচ্ছি প্রীতি দাস বৈরাগ্যকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী প্রীতি দাস বৈরাগ্যকে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ধারণার ওপরে এবারে আবৃত্তি পরিবেশন করতে আসছে আমাদের কলেজের প্রথম সেমিস্টারের ইংরেজি বিভাগের ছাত্রী রাজিয়া খাতুন। শান্তনু সিনহা রায়ের কবিতা সর্বজয়ী নারী। আমি নারী। আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দেই পারি। আমি দুঃসাহসী নারী, আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী।
ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালাই, পরে লাল পেড়ে শাড়ি, আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায়, কত অবিচার। পঞ্চপতির বধূ হওয়াটাতে দোষ কি ছিল আমার? কত ভৎসনা, কত অপবাদ, খুলে নিতে গেল শাড়ি, আখ্যা পেলাম কলঙ্কিনী নারী। আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি। আমি নারী, আমি একাই সব পারি, প্রয়োজনে হই বিদ্রোহিণী, একাই সব পারি, আজ একাই সব পারি। আমি নারী, আমি একাই সব পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী রাজিয়া খাতুনকে। এবারে সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের কলেজের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজরের ছাত্রী অনিন্দিতা দাস। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদ মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী অনিন্দিতা দাসকে। এবারে নৃত্য পরিবেশন করতে আসছে আমাদের কলেজের বাংলা মেজরের প্রথম সেমিস্টারের ছাত্রী মাহমুদা খাতুন। আমরা ডেকে নিচ্ছি মাহমুদা খাতুনকে।
দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী মাহমুদা খাতুনকে। চলছে ছাত্র সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান, আজ তার প্রথম দিন। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মুর্শে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। এই ধারণার ওপরে এবারে আবৃত্তি পরিবেশন করতে আসছে আমাদের ছাত্রী, প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজরের ছাত্রী সূচনা পাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধরে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাত তারই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারে কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঢেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বাহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানি নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মালো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমের করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী সূচনা পালকে। কবিগুরু যথার্থই বলেছেন, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তবুও কিসের এত হিংসা, কিসের এত দেশ, এত বিদ্বেষ? নতুন বছর আমাদের এই বিদ্বেষ
সব ভুলিয়ে দিই, আমরা আবার যেন একসাথে সবাই মিলে পথ চলতে পারি। চলছে ছাত্র সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। এবারে নৃত্য পরিবেশন করতে আসছে প্রথম সেমিস্টারের বাংলা মেজরের ছাত্রী মাহমুদা খাতুন। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি ডাবরালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি ডাবরালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলি রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী মাহমুদা খাতুনকে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সীমায় চলে এসেছি। আজকের এই আন্তর্জালিক মাধ্যমের অনুষ্ঠানের সর্বান্তকরণে সহায়তা করেছেন প্রযুক্তিগত দিক থেকে তিনি হচ্ছেন আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সম্মাননীয় শ্রী রাজীব সাহা মহাশয়। তাকে অসংখ্য ধন্যবাদ এই সহায়তার জন্য। এবারে সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজরের ছাত্রী অনিন্দিতা দাস। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে।
ধন্যবাদ আমাদের ছাত্রী অনিন্দিতা দাসকে। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি নৃত্য পরিবেশন করতে আসছে আমাদের কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্রী পৌলমী দাশগুপ্ত। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणी गणमुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे, कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे, अधर सुरंगिनी अंग तरंगिनी संगिनी नव नव रंगिनी रे, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, कुंचरगामिनी मोती मदशनी दामिनी चमकने हारिनी रे, कुंजरगामिनी मोती मदशनी दामिनी चमकने हारिनी रे, अभरणधारिणी नवयभिषारिणी श्यामर हृदय बिहारिणी रे, श्यामर हृदय बिहारिणी रे, नवयनुरागिनी अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे, नवयनुरागिनी अखिल सुहागिनी पंचम रागिनी मोहिनी रे, रास विनाशिनी हास विकाशिनी, रास विनाशिनी हास विकाशिनी, गोविंद दास चित सोहिनी रे, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणी गणमुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী পৌলমী দাশগুপ্তকে। এবারে আজকের অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপ্তি ঘোষণার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান তথা সাংস্কৃতিক উপসমিতির প্রধান সম্মাননীয় শ্রী চিত্তরঞ্জন নস্কর মহাশয়কে। তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটবে। নমস্কার। নমস্কার। চলছে ডোমকল গার্লস কলেজের স্টুডেন্ট উইক অবজারভেশন। আজ মেয়েরা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করার পথে এগিয়ে নিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্রীদের, কারণ ওরাই আমাদের অনুষ্ঠানের মূল চালিকা শক্তি, ওরাই বল। ধন্যবাদ জানাই কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে, তার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ জানাই আমাদের কলেজের আমার বিভাগেরই দুই ম্যাডাম, রুম্পা ভদ্র ম্যাডাম এবং অনন্যা দাস মহাশয়াকে। একজন অনুষ্ঠানটি সুসম্পন্ন করার জন্যে ছাত্রীদের প্রস্তুত করিয়েছেন, আরেকজন অনুষ্ঠানটি
সুচারুরূপে সঞ্চালনা করে ঋদ্ধ করেছেন। খুব অল্প সময়ের প্রস্তুতির মধ্যে আমরা এই অনুষ্ঠানটি করলাম। তার জন্য হয়তো আমাদের কিছু তাড়াহুড়ো থেকে গিয়েছিল। মেয়েরা যদি আরও প্রস্তুতি নিতে পারত তাহলে আমরা অনুষ্ঠানটি আরও ভালোভাবে করতে পারতাম। কিন্তু এইটুকু সময়ের মধ্যে যেভাবে ওরা অনুষ্ঠানটি করেছে তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। ডোমকল গার্লস কলেজের কর্তৃপক্ষের কাছে। সাংস্কৃতিক উপসমিতি সর্বান্তকরণে সাহায্য করেছেন, আর সবার উপরে ছিল আমাদের মেয়েরা। পরবর্তী অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক এই প্রার্থনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।